10 থেকে 15,000-এ আপনি যদি একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমরা কথা বলবো এই সময়ের 10 থেকে 15,000-এর সেরা 5টি স্মার্টফোন নিয়ে। প্রতিদিনের মতো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের লিস্টের টপ 5-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Vivo Y12A। এই স্মার্টফোনটি রিয়ার থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps-এ। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.51 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 3GB এবং ROM 32GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে Qualcomm Snapdragon 439। এই ফোনটিতে জিপিইউ থাকছে Adreno 505। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10। এই ফোনটিতে নেটওয়ার্ক থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক। এই ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন সাইড মাউন্টেড এবং এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 191 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে 11,990 টাকা। বন্ধুরা, 10 থেকে 15,000 টাকার মধ্যে আমাদের লিস্টে টপ 4-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Oppo 15s। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps-এ। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.52 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 4GB এবং ROM 64GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio P35। এই ফোনটিতে জিপিইউ থাকছে Power VR GE8320। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 10 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড এবং এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4230 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 177 গ্রামস এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে 12,990 টাকা। 10 থেকে 15,000 টাকার মধ্যে আমাদের লিস্টের টপ 3-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Tecno Spark 7 Pro। এই স্মার্টফোনটি এই স্মার্টফোনটির রিয়ার থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস AI লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps-এ। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 4GB এবং 6GB এবং ROM থাকছে 64GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G80। এই ফোনটিতে জিপি হিসেবে থাকছে Mali G52 MC2। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 5000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটির ওয়েট সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা করে বলা হচ্ছে 195 গ্রামের আশেপাশে থাকবে। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464 13,490 টাকা এবং 664 14,990 টাকা। 10 থেকে 15,000 টাকার মধ্যে আমাদের লিস্টে টপ 2-তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Infinix Hot 10s। এই স্মার্টফোনটির রিয়ার থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস AI লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps-এ। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.82 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 4GB এবং 6GB এবং ROM থাকছে 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTek Helio G85। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 6000 mAh। এই ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
এই ফোনটিতে ওয়েট থাকছে 211 গ্রামস এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে 12,990 টাকা। বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশে একটি অফিসিয়াল ভেরিয়েন্ট পাওয়া যাবে 4/128 12,990 টাকা। 10 থেকে 15,000 টাকার মধ্যে আমাদের লিস্টের টপ 1-এ আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হলো Realme C25s। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps এ। এই ফোনটিতে ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্ট 4GB এবং 6GB এবং রোম থাকছে দুটি ভেরিয়েন্ট 64GB এবং 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও G85। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 6000 mAh। এই ফোনটির চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 209 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 464 14,490 টাকা। বন্ধুরা, আশা করছি আপনার বাজেট যদি 10 থেকে 15,000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি স্মার্টফোন চয়েস করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।